আজকে আমরা খুব পাওয়ারফুল আর একদম নিয়ম মেনে চলার মতো একটা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। এটা কিন্তু বিশেষভাবে 5 মিনিটের চার্টের জন্য বানানো। স্ট্র্যাটেজিটার নাম হলো ADX আর EMA ট্রেন্ড পাওয়ার স্ট্র্যাটেজি। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। এই স্ট্র্যাটেজিটা পুরোপুরি বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব এটা আসলে কি, তারপর দেখব কি কি ইন্ডিকেটর লাগবে, কিভাবে বাই আর সেল করতে হবে, এটা কেন কাজ করে, আর সবশেষে কিছু খুব জরুরি নিয়মকানুন। তো এই সিস্টেমটার মূল কাজটাই হলো মার্কেটের শক্তিশালী ট্রেন্ডগুলো খুঁজে বের করা এবং সেই সুযোগে ট্রেড করা। এখানে দুটো খুব কাজের ইন্ডিকেটর একসাথে ব্যবহার করা হয়, যা আমাদের ট্রেন্ডিং মার্কেটে একেবারে সঠিক সময়ে ঢুকতে সাহায্য করে। আচ্ছা, এবার তাহলে দেখি কোন কোন টুলস বা ইন্ডিকেটরস এই স্ট্র্যাটেজিটাকে এতটা পাওয়ারফুল বানিয়েছে। নিজের চার্টে এটা সেট করার জন্য এই জিনিসগুলো বোঝা কিন্তু খুব দরকার। দেখুন, এই স্ট্র্যাটেজির জন্য আমাদের চার্টে জাস্ট 3টে জিনিস থাকলেই চলবে। 1. টাইম ফ্রেম হবে 5 মিনিটের। 2. 50 পিরিয়ডের একটা EMA। আর 3 নম্বর হলো 14 পিরিয়ডের ADX। ব্যাস, এতে চার্ট একদম পরিষ্কার থাকে আর সিদ্ধান্ত নিতেও অনেক সুবিধা হয়। এখানে 50 EMA একটা কম্পাসের মতো কাজ করে। নিয়মটা খুবই সহজ। যদি প্রাইস EMA লাইনের ওপরে থাকে, তার মানে মার্কেট এখন আপট্রেন্ডে আছে, আর যদি প্রাইস লাইনের নিচে থাকে, তাহলে ধরে নিতে হবে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এটাই আমাদের ট্রেন্ড বোঝার প্রথম ধাপ। এখন ADX এর ব্যাপারটা কিন্তু বেশ মজার। এটাকে বলতে পারেন ট্রেন্ডের ইঞ্জিন। মানে এটা আমাদের বলে দেয় যে বর্তমান ট্রেন্ডটা আসলে কতটা শক্তিশালী। ট্রেন্ড উপরে যাক বা নিচে, ADX এর তাতে কিছু যায় আসে না। ও শুধু মাপে ট্রেন্ডের মধ্যে কতটা জোর বা মোমেন্টাম আছে। তো সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো এই নম্বরটা 25। আমরা শুধু তখনই ট্রেড করার কথা ভাবব যখন ADX এর রিডিং 25-এর ওপরে থাকবে। এটাই কনফার্ম করে যে ট্রেন্ডটা যথেষ্ট শক্তিশালী। যদি এর নিচে থাকে, তাহলে আমরা কোনো ট্রেডই নেব না। সিম্পল। বেশ, তাহলে এবার আমরা একদম ধাপে ধাপে দেখব যে একটা পারফেক্ট বাই বা কল এন্ট্রি নেওয়ার জন্য কি কি করতে হবে। এর জন্য আমাদের 4টা শর্তের একটা চেকলিস্ট ফলো করতে হবে। দেখুন, এখানে পুরো সেটআপটা একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। প্রথম শর্ত, প্রাইসকে অবশ্যই 50 EMA লাইনের উপরে থাকতে হবে। দ্বিতীয়ত, ADX ইন্ডিকেটর যেন 25-এর উপরে থাকে, এটা ট্রেন্ডের জোরটা দেখাবে। 3 নম্বর হলো প্রাইস একটু নেমে এসে, মানে একটা পুলব্যাক দিয়ে EMA লাইনের কাছাকাছি আসবে। আর ফাইনালি, ঠিক ওই EMA লাইনের কাছেই একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল বনতে হবে। এই 4টা জিনিস যখন একসাথে মিলবে, তখনই আমাদের এন্ট্রি। যখনই এই 4টা শর্ত মিলে যাবে, ঠিক সেই মুহূর্তে বুলিশ ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথেই আমরা একটা কল এন্ট্রি নেব। 1 সেকেন্ড আগেও না, পরেও না। টাইমিংটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমরা কাজ করছি 5 মিনিটের চার্টে, তাই আমাদের ট্রেডের এক্সপায়ারি টাইমও হবে ঠিক 5 মিনিট। এই মিলটা রাখাটা কিন্তু খুবই জরুরি। চলুন এবার সেল বা পুট এন্ট্রির নিয়মগুলো দেখে নিই। আর সবচেয়ে ভালো খবর হলো, এর নিয়মগুলো কিন্তু বাই এন্ট্রির একদম উল্টো, তাই এটা বুঝতেও কোনো সমস্যা হবে না। এখানেও ঠিক একই রকম 4টা ধাপ। প্রথমত, প্রাইস থাকতে হবে 50 EMA এর নিচে, যা একটা ডাউন ট্রেন্ড নিশ্চিত করবে। দ্বিতীয়ত, ADX থাকবে 25-এর উপরে, মানে ট্রেন্ডটা যথেষ্ট শক্তিশালী। তৃতীয়ত, প্রাইস একটা পুলব্যাক নিয়ে EMA লাইনের কাছাকাছি উঠবে, আর সবশেষে সেখানে একটা শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হতে হবে। যখন এই 4টা শর্তই পূরণ হবে, তখন বিয়ারিশ ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথেই একটা পুট এন্ট্রি নিতে হবে। এটাই হলো আমাদের পারফেক্ট সেল সেটআপ। আর এখানেও এক্সপায়ারি টাইম একই থাকছে, ঠিক 5 মিনিট। প্রত্যেকটা ট্রেডে এই নিয়মটা একদম কঠোরভাবে মেনে চলতে হবে। এতক্ষণ তো আমরা দেখলাম স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে, কিন্তু প্রশ্ন হলো এটা কেন এত ভালো কাজ করে। মানে এর পেছনের আসল লজিকটা কি, যা এই সিস্টেমটাকে এতটা নির্ভরযোগ্য করে তুলেছে। চলুন, এই স্ট্র্যাটেজিটা কেন এত কার্যকর তার পেছনের মূল কারণগুলো একটু ভেঙে আলোচনা করা যাক। এর সাফল্যের পেছনে মূলত 4টা কারণ আছে। 1. EMA আমাদের ট্রেন্ডের একটা পরিষ্কার দিক দেখিয়ে দেয়। 2. ADX দুর্বল বা সাইডওয়েজ মার্কেটকে শুরুতেই বাদ দিয়ে দেয়। 3. আমরা পুলব্যাকের জন্য অপেক্ষা করি বলে একটা কম ঝুঁকির এন্ট্রি পয়েন্ট পাই। আর এই সবগুলো যখন একসাথে কাজ করে, তখন ভুল সিগন্যাল পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এখন আমরা যে কোনো স্ট্র্যাটেজির সবচেয়ে জরুরি অংশে চলে এসেছি।
আর সেটা হলো নিয়মকানুন, যা সফল হওয়ার জন্য আপনাকে কঠোরভাবে মেনে চলতেই হবে। এখানে কোনো রকম ছাড় দিলে কিন্তু চলবে না। এই স্লাইডটা খুব পরিষ্কার করে দিচ্ছে যে কোনটা করা উচিত আর কোনটা নয়। সবসময় মনে রাখবেন, শুধু শক্তিশালী ট্রেন্ডে ট্রেড করতে হবে। দিনে 2-3টা ভালো সেটআপ পেলেই যথেষ্ট। আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে ফলো করতে হবে। অন্যদিকে এডিএক্স যদি 20-এর নিচে থাকে বা মার্কেট যদি সাইডওয়েজ চলে, তাহলে ট্রেড করা থেকে একদম দূরে থাকুন। আর জোর করে ট্রেড খোঁজার চেষ্টা কখনো করবেন না। নিয়মকানুন তো এখন আমাদের কাছে একদম পরিষ্কার, কিন্তু আসল চ্যালেঞ্জটা কোথায়? স্ট্র্যাটেজিটার মধ্যে, নাকি সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে মেনে চলার ডিসিপ্লিনের মধ্যে? আসলে যে কোনো ভালো স্ট্র্যাটেজিতে মাস্টার হওয়াটা শেষ পর্যন্ত ধৈর্য আর নিজেকে নিয়ন্ত্রণ করারই একটা পরীক্ষা।